আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আমাদেরকে হায়াত দিয়ে এখনো এই পৃথিবীর আলো বাতাসে চলাফেরা করার মতো তৌফিক দান করেছেন। আমাদের জীবনে আরো একটি রমজানুল মুবারকে পদার্পণ করার তৌফিক দান করেছেন। আমাদেরকে সিয়াম রাখার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ এবং সালাম জানাচ্ছি এই পৃথিবীর সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, যে নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বাণীকে অবতীর্ণ করেছিলেন, যার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ নবীর মর্যাদা দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ওসিলায় আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা হেদায়েত লাভ করে আমরা আমাদের হৃদয়কে আলোকিত করতে পেরেছি, সেই নবীর প্রতি আমরা আবারও দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই কোর্সের প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রথম ক্লাসটা মূলত আমরা ওরিয়েন্টেশন ক্লাস হিসেবেই আমরা প্রথম ক্লাসটা নিব ইনশাআল্লাহ। প্রথম ক্লাসে আমরা জানবো যে আমরা এই কোর্সে কি কি শিখবো এই কয়দিনে, এবং সেই সাথে আমরা জানবো যে একজন মুসলিম হিসেবে কেন আমাদেরকে কোরআনুল কারীম শিখতে হবে। এটি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আপু, এটা আপনার সেই ক্লাস না, ওইটা হচ্ছে রাতের বেলায় হবে। এটা হচ্ছে কোরআন শিক্ষার ক্লাস, যেটি তাজবিদের ক্লাস। এটা আপনাদের ওই ক্লাসটা না। এটা আপনি শুনতে থাকেন, সমস্যা নাই। আপনি আপনার মতো কাজ করতে থাকেন। আচ্ছা, তো আমরা এই ক্লাসে প্রথমে আমরা আলোচনা করছি যে এই ক্লাসে আমরা কি কি বিষয়গুলো শিখব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। তার পূর্বে আমরা একটু জেনে নিই যে আমাদের এই কোর্সটার লক্ষ্য এবং উদ্দেশ্য কি। আমাদের এই কোর্সের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সহজ পদ্ধতিতে সহিহ কোরআন তেলাওয়াত শিক্ষা। কোর্সের উদ্দেশ্য মানুষের হৃদয়ে পবিত্র কোরআনের জায়গা করে দেয়া এই কোর্সের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আর এটির কারণ হচ্ছে যেন আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারি। এই উদ্দেশ্যেই আন্তরিকতার সাথে লেগে থেকে আল্লাহর নৈকট্য লাভের সর্বোচ্চ চেষ্টা করা আমাদের এই কোর্সের উদ্দেশ্য। আল্লাহর কাছে আমরা এজন্য প্রার্থনা করি দুনিয়াবি কোনো উদ্দেশ্য যেন আমাদেরকে প্রভাবিত না করে। এজন্য আমরা সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য এবং তার রহমত আমরা কামনা করছি। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ তিনি কোরআনটা জানুন। এমনকি যদি তিনি মুসলমান নাও হন তবুও সমস্যা নেই। যে কোনো মানুষ, আমরা দেখতে পাই অনেক অমুসলিম আছেন, তারাও কোরআন তেলাওয়াত করতে পারেন। তো আমাদের এই কোর্সটা শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়। আমাদের প্রত্যেকটা কোর্সই, প্রত্যেকটা বিশেষ করে আমাদের যে সহিহ কোরআন তেলাওয়াত শিক্ষা কোর্স, এটি আমাদের কাছে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য আমাদের এই কোর্সটি সম্পূর্ণ উন্মুক্ত, এবং এটি সম্পূর্ণ ফ্রি একটি কোর্স আমাদের। এখানে যেমনভাবে মুসলমানরা অন্তর্ভুক্ত হতে পারেন, ঠিক একই রকমভাবে যদি কোনো অমুসলিম কোরআন শিখতে পান তাকেও আমরা ওয়েলকাম জানাই, তিনিও আমাদের এখানে সংযুক্ত হতে পারেন। যেমনভাবে পুরুষ এবং মহিলারা এই কোর্সে যোগদান করতে পারেন, ঠিক একই রকমভাবে যদি কোনো তৃতীয় লিঙ্গের মানুষ কোরআন শিখতে চান তাকেও আমরা ওয়েলকাম জানাই।
এজন্য আমাদের এই কোর্সটি মানুষের হৃদয়ে পবিত্র কোরআনের জায়গা করে দেয়া, মুসলমানদের হৃদয়ে শুধু নয়, মুসলমানের বাইরে যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ যদি কোরআন শিখতে চান বা আপনাদের যদি সেরকম কেউ পরিচিত থাকে, আপনারা আমাদের এই কোর্সের সাথে যুক্ত করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এই কোর্সে যা কিছু শিখব, সহজ পদ্ধতিতে সহিহ কোরআন তেলাওয়াত শিক্ষা কোর্সে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করব, যে বিষয়গুলো আপনারা অনেকেই জানেন, সে বিষয়গুলো আর একটু যারা জানেন তাদের একটু চর্চা হবে। যারা জানেন না তারা সুন্দরভাবে শিখবেন। যারা শিখেছিলেন হয়তো জীবনের ছোটবেলায় মক্তবে পড়েছিলেন অথবা কোথাও শিখেছিলেন কিন্তু এখন ভুল হয়ে গেছে, তারা জিনিসটা আর একটু সুন্দর করে ঝালাই করে নিবেন এবং সেই ভুলে যাওয়া জিনিসগুলোকে আবার সুন্দর করে অন্তরের মধ্যে সংরক্ষণ করবেন। তো সেই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সে বিষয় হচ্ছে তাজবিদের প্রাথমিক বিষয়গুলো। কোরআন তেলাওয়াত সহি করতে গেলে যে সকল বিষয় লাগে সেই বিষয়গুলোই মূলত আমরা এই কোর্সে আলোচনা করব। তার মধ্যে থাকবে আরবি হরফ সমূহের পরিচিতি। অনেকে আছেন যে হরফ সমূহ চেনেন বড় হাতের, কিন্তু হরফগুলো যখন সংযুক্ত অবস্থায় আসে তখন হরফগুলোর যে প্যাটার্ন পরিবর্তন হয়ে যায়, রূপ পরিবর্তিত হয়ে যায়, তখন আর হরফটাকে খুঁজে পান না বা চিনতে পারেন না। এজন্য সকল ধরনের হরফ, সেটা আলাদা থাক অথবা সংযুক্ত অবস্থায় আসুক, যে কোনো অবস্থায় আসুক, হরফগুলোর সাথে আমাদের হবে। এরপরে আমরা দ্বিতীয় যেটি শিখব, যেই হরফগুলো আমরা শিখব এর প্রত্যেকটি হরফ আমাদেরকে অবশ্যই অবশ্যই মাখরাজ অনুযায়ী, অর্থাৎ হরফগুলো যেই জায়গায় থেকে উচ্চারিত হওয়ার কথা ঠিক সেই জায়গা থেকে উচ্চারণের আমরা প্র্যাকটিস করব। অনেকেই আছেন যারা হরফগুলো বলতে পারেন, হরফগুলো চিনেন, কিন্তু যখন তাকে জিজ্ঞেস করি যে আপনি বলেন ইয়ার মাখরাজটা কোথায় বা শিনটা কোথা থেকে উচ্চারিত হবে অথবা তোয়া কোথা থেকে উচ্চারিত হবে, তখন তিনি আর বলতে পারেন, তিনি কোরআন তেলাওয়াত করছেন বা এজন্য আমরা সেকেন্ডলি এই কোর্সে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে মাখরাজ বা আরবি হরফসমূহের সঠিক উচ্চারণের যে জায়গাগুলো রয়েছে, ১৭টি জায়গা থেকে যে ২৯টি হরফ উচ্চারিত হয়, কোন জায়গা থেকে কোন হরফ উচ্চারিত হবে সেটি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার একটা ধারণা আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৩ নম্বরে আমরা এই কোর্সে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে বিভিন্ন নামের হরফ আছে। আপনি যেমন আহ, এই যে ইয়া বা ২৯টা হরফ যখন আপনি শিখলেন, এই ২৯টা হরফের মধ্যে ভাগ আছে, আবার এর মধ্যে বিভিন্ন হরফ, বিভিন্ন নামে বিভিন্ন হরফ আছে। যেমন আমরা কয়েকটি এখানে উল্লেখ করেছি। কিছু আছে কলকলার হরফ, যেগুলোকে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। কিছু আছে ইস্তিলার হরফ, কিছু আছে হরফে হালকি, কিছু আছে মদের হরফ। এছাড়াও আরো বিভিন্ন নামের যে হরফগুলো রয়েছে, সেই হরফগুলো সম্পর্কে আমরা পরিচিত হব, কারণ সেগুলো এই ২৯টা হরফের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু এই হরফগুলোর আবার আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী এই হরফগুলোকে পড়তে হয়। এজন্য আমরা বিভিন্ন নামের যে হরফগুলো রয়েছে সেই হরফ সম্পর্কে আমরা এই কোর্সে পরিচিত হব ইনশাআল্লাহ। ৪ নম্বরে আমরা শিখব হচ্ছে সিফাত। সিফাতটা কি? সিফাতের এখানে আমরা দেখেন একটা শব্দ লিখেছি প্রাথমিক। মূলত সিফাতটা একটা বড় আলোচ্য বিষয়। একটা হরফ আপনি উচ্চারণ করলেন, যেমন আমরা যদি উচ্চারণ করি জিম, তো এই জিমের সিফাতটা হচ্ছে জিমটা সিদ্ধা হবে বা কঠিন হবে, শক্ত করে উচ্চারণ করতে হবে। আবার সোয়াদ যদি উচ্চারণ করি সেটা কেমন হবে। প্রত্যেকটা হরফের আবার কিছু সিফাত বৈশিষ্ট্য রয়েছে। যেমন একই মাখরাজ থেকে তা এবং তুয়া দুইটা একই মাখরাজ থেকে উচ্চারিত হয়, কিন্তু তা এবং তুয়া একই জায়গা থেকে উচ্চারিত হলেও এর মধ্যে সিফাতের পার্থক্য আছে। যে তোয়াটা একটু পোর করতে হবে, তাটা বারিক হবে, তোয়াটা বলার সময় মুখটা গোল করতে হবে। তো এই যে সিফাতগুলো আছে, এগুলোর প্রাথমিক যে সিফাতগুলো সেগুলো আমরা এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। এরপরে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে মাদ। মাদ, আমরা বিভিন্ন ধরনের যে মাদ আছে, ১ আলিফ, ৩ আলিফ, ৪ আলিফ যে মাদগুলো আছে, সেগুলো আমরা প্রত্যেকটি মাদ শেখার চেষ্টা করব। আর সব ধরনের মাদই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা শিখবো হচ্ছে যে গুন্নাগুলো আছে তার মধ্যে ওয়াজিব গুন্না আমরা শিখব।
যে ওয়াজিব গুন্নাগুলো কিভাবে করতে হবে, কোনটা কোনটা ওয়াজিব গুন্না। তারপরে গুন্নার মধ্যে আরও রয়েছে নুন সাকিন এবং তানবিনের গুন্না। আমরা নুন সাকিন কিভাবে পড়তে হয়, তানবিন কিভাবে পড়তে হয়, কোন হরফে কোন পদ্ধতি ফলো করতে হয়, সেটি আমরা এই কোর্সে শিখব ইনশাআল্লাহ। এরপরে আমরা শিখব মিম সাকিন পড়ার নিয়মসমূহ। মিম সাকিনের যে গণনা রয়েছে সেটি কোন অবস্থায় কিভাবে কোন পদ্ধতিতে গণনা করতে হবে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা শিখব অক্ফ করার নিয়ম। অর্থাৎ আমরা কোরআন পড়তে গেলে যেই জায়গাগুলোতে অক্ফ করতে হয়, কোথায় কিভাবে অক্ফ করতে হবে সেই অক্ষ করার নিয়ম আমরা শিখব। আমাদের এই আপনাদের ক্লাসের শুরুতেও একজনের সাথে বারবার আলোচনা হচ্ছিল মেসেঞ্জিং মাধ্যমে যে কোথায় কিভাবে অক্ষ করবেন। তো দেখা যায় আমরা কোরআন পড়তে পারি, কিন্তু কোন জায়গায় কিভাবে অক্ষ করতে হবে এটা আমরা ঠিকমতো জানি না। তো এজন্য অক্ষর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অক্ষ আছে। অক্ষর অনেকগুলো আলোচনা আছে যে হরফের শেষে কোন অবস্থায় কিভাবে অক্ষ করতে হবে। কখনো অক্ষ করার সময় হরফই পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ হরফে একটা লেখা থাকে সেটাকে আর একটা পড়তে হয়। কখনো অক্ষ করার সময় এক হরফ বাদ দিতে হয়, কখনো অক্ষ করার সময় হরকত বাদ দিতে হয়। অক্ষর একটা ব্যাপক আলোচনা আছে। আমরা অনেকেই কোরআন পড়তে পারি, কিন্তু কোথায় কিভাবে অক্ষ করতে হবে বা কোথায় অক্ষ করা যাবে না এই নিয়মগুলো আমরা দেখা যায় যে ফলো করতে পারি না। এজন্য আমরা এই কোর্সে অক্ষ করার নিয়ম সমূহ শিখব। এরপরে আমরা শিখব আল্লাহ শব্দের লাম কখন কোথায় কিভাবে পড়তে হয়, কখন পড়তে হবে, কখন বারিক পড়তে হবে, এটি আমরা শিখব ইনশাআল্লাহ। তারপরে আমরা র হরফ নিয়ম শিখব ইনশাআল্লাহ। র হরফ কোথায় পড় হবে, র হরফ কোথায় বারিক হবে বা পাতলা হবে, সেটি আমরা আলোচনা করব। এরপরে আমরা শিখব আনা পড়ার নিয়ম। এটা আলাদা করে উল্লেখ করার কারণ হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে প্রচুর জায়গায় আনা শব্দ এসেছে। তো সঙ্গত কারণে এই আনাগুলো পড়ার তাজবিদ একটা আলাদা রুলস রয়েছে। তো এজন্য আমরা সেই আনা কোথায় টানা যাবে কোথায় টানা যাবে না সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়াও যেমন আনাগুলো রয়েছে, এছাড়াও কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে পবিত্র কোরআনের মধ্যে, পড়তে গেলে আসে। যেমন অকফে মুতলাক, যেটি সেখানে আপনার দেখলে মনে হবে এখানে ইকফা গুন্না করতে হবে, কিন্তু আসলে সেখানে গুন্না করা যাবে না, সেটা একটা ব্যতিক্রম নিয়ম। তো এরকম অকফে মুতলাক সহ আরো কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ এই কোর্সে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এতক্ষণ আমরা যে বিষয়গুলো উল্লেখ করলাম এগুলোই মোটামুটি তাজবিদের বেসিক রুলস। এগুলো যদি কেউ জানেন তাহলে তিনি পবিত্র কোরআনকে সহি এবং শুদ্ধভাবে তিনি তেলাওয়াত করতে পারবেন। তো এইগুলো প্রয়োগ করে আপনারা যদি একটু অ্যাক্টিভ থাকেন, আমরা যদি একটু দ্রুত অগ্রসর হতে পারি, তাহলে আমরা প্র্যাকটিক্যালি সহি তেলাওয়াত আমরা শুরু করব এবং সেই তেলাওয়াতের সময় আমরা 11টি সূরা প্র্যাকটিস করব, সূরা ফাতিহা এবং সূরা নাস থেকে ফিল পর্যন্ত। এরপরে আপনারা যদি, যেহেতু আমরা রমজানের মধ্যেই কোর্সটি শেষ করবো ইনশাআল্লাহ, তো যদি আপনাদের গতি ভালো থাকে, আপনারা যদি মোটামুটি একটু পড়েন, তাহলে আমরা নামাজের মধ্যে পঠিত যে দোয়া আছে, যেই দোয়ায় কুনুত আপনি পড়ছেন, আত্তাহিয়াতু পড়ছেন, দুরূদ শরীফ পড়ছেন, বা সিজদাতে যে দোয়া পড়ছেন, অথবা দুই সিজদার মাঝে যে দোয়া পড়ছেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে যে দোয়াগুলো পড়ছেন সেগুলো সহি হচ্ছে কিনা, সেই দোয়াগুলো বা সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আমরা কিছু মৌলিক মাসলা মাসাইল, যেগুলো একজন মুসলমানের, যেমন রোজা আসছে এখন, রোজা সংক্রান্ত বা সলাৎ সংক্রান্ত মৌলিক কিছু মাসলা মাসাইল, যেগুলো না হলে একজন মুসলমানের সলাৎ ইবাদত সওয়াব কোনো কিছু হবে না, সেগুলো আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তরের ভিত্তিতে। আমরা এই যা কিছু বললাম এর সব কিছুই আমরা ইনশাআল্লাহ এই কোর্সেই শেখানোর সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন। তো এই ছিল মূলত আমাদের এই কোর্সের পরিচিতি। এই কোর্সে আমরা যা যা শিখব সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাইলাম। আমি যদি এক নজরে একটু বলি যে এই কোর্সে আমরা কি কি শিখব: আরবি হরফের পরিচিতি, মাখরাজ বা আরবি হরফের সঠিক উচ্চারণ, কলকলা, ইস্তিলা, হরফে হালকি, মদের হরফ ছাড়াও বিভিন্ন নামের হরফ, এরপরে
সিফাত, মাদ, ওয়াজিব গুন্না, নুন সাকিন তানবিন, মিম সাকিন পড়ার নিয়ম, অক্ফ করার নিয়ম, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম, র হরফ পড়ার নিয়ম, আনা পড়ার নিয়ম, ব্যতিক্রম নিয়ম সমূহ, 11টি সূরা, নামাজের মধ্যে পঠিত দোয়া, মৌলিক মাসলা মাসাইল, এগুলোই মূলত আমরা এই কোর্সে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা যারা এই কোর্সে সংযুক্ত হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদের দুনিয়াবী কর্মব্যস্ততা, অসুস্থতা, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেয়ামত পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একজন মুসলমান যিনি, তার দায়িত্ব হচ্ছে তিনি অবশ্যই কোরআন শিখবেন। তো আমরা কেন কোরআন শিখব? তো সে বিষয়ে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করছি যে আমরা কেন কোরআন শিখব একজন মুসলমান হিসেবে, কি দায়িত্ব আমাদের রয়েছে। কয়েকটি আয়াত, কয়েকটি হাদিস, বিস্তারিত আমরা আলোচনা করব না বা করার সময় হবে না। আমরা সংক্ষিপ্ত পরিসরে কোরআন শেখার গুরুত্বটা কি বা কেন আমাদের কোরআন শেখা দরকার সেটি সম্পর্কে আমরা আলোচনা করছি। কোরআন মাজিদের প্রতি ঈমান বা বিশ্বাস আনা হেদায়েতের পূর্বশর্ত। আমরা যে ঈমান এনেছি, আমরা যে মুসলিম, আমাদের এই মুসলিম পরিচয় নির্ভর করবে আমরা যদি কোরআন মাজিদে বিশ্বাস করি। কোরআনের প্রত্যেকটি আয়াতে যদি আমরা বিশ্বাস করি। কোরআনের কোনো একটি আয়াত যদি কেউ আমরা অস্বীকার করি, তাহলে তিনি আর মুসলিম হতে পারবেন না। যদি আমরা দুনিয়ায় আদমশুমারি মুসলমান হতে পারবো, কিন্তু আল্লাহর কিতাবে, আল্লাহর ফয়সালা অনুযায়ী আমরা মুসলিম হতে পারবো না। যেমন পবিত্র কোরআনে জাকাতের কথা বলা হয়েছে। আমাদের নামাজ পড়তে ভালো লাগে, কোনো সমস্যা হয় না, রোজা রাখতে কোনো সমস্যা নেই, কিন্তু জাকাত দিতে গেলে কষ্ট হয়, যেহেতু আমার নিজের টাকা দিতে হয়। এখন কেউ জাকাত দিল না, তো তিনি কি করছেন? তিনি কোরআন মাজিদের প্রতি ঈমান আনছেন না। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ৩০-এর অধিক আয়াতে আল্লাহ তাআলা জাকাতের নির্দেশ দিয়েছেন, তিনি সেই নির্দেশকে ডিনাই করছেন। ফলশ্রুতিতে তিনি আর হেদায়েতের উপর ইস্তেকামাত থাকতে পারবেন না, মুসলমান থাকতে পারবেন না। এজন্য আমরা বলেছি যে কোরআন মাজিদের প্রতি ঈমান বা বিশ্বাস আনা এটা হচ্ছে হেদায়েতের পূর্ব শর্ত। আগে আপনাকে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এরপরে আপনি হেদায়েত পাবেন। কোরআন যে কেউ পড়তে পারে, কিন্তু কেউ যদি হেদায়েত চায় তাকে অবশ্যই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা মুসলিম, কোরআন তেলাওয়াত শ্রবণে আমাদের ঈমান বৃদ্ধি পায়। আমাদের যে ঈমান, অনেক সময় দেখবেন ঈমান বৃদ্ধি পায় কিভাবে? অনেক মানুষ আছে যে আর অক্তের উপর অক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে, কিছুই মনে হচ্ছে না, তার মনের মধ্যে কোনো ফিলিংস নাই। রমজান মাসে রোজা রাখছেন না, কিছু মনে হয় না। তিনি মিথ্যা কথা বলছেন, কোনো অনুশোচনা হয় না। ঠিক তার একজন ভাই আছেন, তার একজন সহপাঠী, সহকর্মী, বন্ধু আছেন, তার যদি এক উক্ত নামাজ কাজা হয়, তাহলে তার শরীরে যন্ত্রণা শুরু হয়ে যায়। যাহ, এই উক্ত নামাজটা কাজা হয়ে গেল। তিনি যদি একটা সিয়ামকে কোনো কারণে ছেড়ে দেন, তার মনের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। তার মানে এই দুইজনের ঈমান এক না। একজনের ঈমান তাকে মিথ্যা কথা থেকে ফিরাচ্ছে না, আর একজনের ঈমান সে মিথ্যা কথা বলে ফেলেছে, এজন্য তার অনুশোচনা হচ্ছে, সে আল্লাহর কাছে তওবা করছেন। তার মানে দুইজন ঈমানের লেভেল, দুইজনেই যদিও ঈমান এনেছেন, কিন্তু ঈমানের স্তরটা আর এক জায়গায় নেই। এজন্য কোরআন তেলাওয়াতে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি নিজেই বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। যখন তাদের প্রতি কোরআন তেলাওয়াত করা হয়, তখন তা তাদের ঈমান বাড়িয়ে দেয়। এজন্য আমরা আমাদের ঈমান বাড়ানোর জন্য আমরা কোরআন শিখব। তাহলে প্রথমে হচ্ছে হেদায়েত পাওয়ার জন্য এবং আমাদের ঈমানকে শানিত করার জন্য, ঈমানকে বাড়ানোর জন্য আপনাকে আমাকে কোরআন শিখতে হবে। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করছি। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন যে কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদত। সর্বোত্তম ইবাদত মানে সর্বোত্তম নফল ইবাদত। তো আমরা যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যা কিছু করি, তার মধ্যে সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। এরপরে যে ব্যক্তি কোরআনুল কারীম পাঠ করলো, তা অনুধাবন করলো। অনুধাবন করা মানে সেগুলো বুঝলো, শুধু তেলাওয়াত করা না, যে আমরা শুধু পড়ে গেলাম এটা না, বরং সে বুঝলো, অনুধাবন করলো। অনুধাবন করার পর কোরআনের হালালকে হালাল জানলো আর হারামকে হারাম জ্ঞান করলো, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই নিশ্চিত গ্যারান্টি পাই, যদি কেউ এরকম করেন,
কোরআনের হারামকে হারাম জানেন, হালালকে হালাল জানেন, সে অনুযায়ী যদি আমল করেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার স্বজনদের এমন 10 জনকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার সুযোগ করে দিবেন যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছিল। আমরা যদি চিন্তা করি, আমাদের অনেকের আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, অনেকের দাদা দাদি আপনজন ইন্তেকাল করেছেন, যাদেরকে আমরা খুব বেশি ভালোবাসি, রেসপেক্ট করি, সম্মান করি। আমার আম্মাকেই আমি সব থেকে ভালোবাসি, আমার বাবাকে আমি সব থেকে ভালোবাসি, কিন্তু আমাদের অনেকের বাবা হয়তো নামাজ কাজা করতেন, অনেকের বাবা হয়তো সিয়াম কাজা করে ফেলতেন, অনেকের আম্মা হয়তো সময় মতো সালাত আদায় করতেন না, অনেকের আম্মা হয়তো অনেক বেশি গিবাত করে ফেলতেন। আমরা এখন যদি কোরআন পড়ি তাহলে আমরা তাদের ভুলগুলো বুঝতে পারি, তারা হয়তো তাদের ভুলগুলো বুঝতেন না। তো ফলশ্রুতিতে আমরা যদি চাই যে আমরা আমাদের পিতামাতাকে নিয়েই আমরা জান্নাতে যাব, তাহলে সেটার সহজ মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। শুধু তেলাওয়াত না, কোরআনটাকে পড়ে বোঝা, তার হালালগুলোকে হারাম জানা, হালালগুলোকে হালাল জানা, হারামগুলোকে হারাম জানা এবং সে অনুযায়ী আমল করা। যদি আমরা এটি করতে পারি তাহলে আমরা 10 জন ব্যক্তিকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবো। যাকে আপনি দুনিয়ায় সব থেকে বেশি ভালোবাসতেন, আপনার সেই পিতামাতাকে নিয়েই আপনি আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগ করে দিবেন। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে। এরপরে আমরা যেটি বলবো সেটি হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। আমরা দুনিয়াতে মানুষের স্ট্যাটাস, মর্যাদা এগুলো দেখে মানুষকে সম্মানিত বিবেচনা করি। মানুষের টাকা পয়সা, বিত্ত বৈভব, বংশমর্যাদা বিভিন্ন কারণে মানুষকে সম্মান করে হয়ে থাকে। কিন্তু এই সম্মানের বিন্দু মাত্র কোনো ভ্যালু আল্লাহর দরবারে নেই। আল্লাহর কাছে, প্রিয় নবীর কাছে, যিনি সব থেকে সর্বোত্তম ভালো মানুষ, ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন, যিনি তার রবের কালামকে নিজে শিক্ষা করেন এবং অন্যদেরকে শিক্ষা দেন। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোরআনওয়ালাই আল্লাহওয়ালা এবং আল্লাহর বিশেষ আপন জন বা আপন স্বজন। আমরা যদি আল্লাহর প্রিয়পাত্র হতে চাই, আমরা যদি আল্লাহর নৈকট্যশীল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনুল কারীম শিক্ষা করতে হবে। এর কোনো বিকল্প নেই। যিনি কোরআনের সাথে লেগে থাকেন, কোরআন তেলাওয়াত করেন, হিফজ করার চেষ্টা করেন, কোরআন বোঝার চেষ্টা করেন, সে অনুযায়ী আমল করার চেষ্টা করেন, এরকমভাবে যারা তাদের সময়কে অতিবাহিত করেন, তারা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ আপনজন। আল্লাহ যাদেরকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ যাদেরকে অনেক বেশি পছন্দ করেন। তো সেই আস্থাভাজন ভালো মানুষদের মধ্যে যদি আমরা অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। কুরআনুল কারীমের তেলাওয়াত এবং অধ্যয়ন শারীরিক ও মানসিক রোগ মুক্তির অন্যতম উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউনুস এর ৫৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কোরআন অন্তরের ব্যাধির আরোগ্য দান করে। তো আমাদের যে মানসিক দুশ্চিন্তা, মানসিক হতাশা, টেনশন, রাতের বেলায় ঘুম আসে না, কত ধরনের পেরেশানি, চিন্তা, ভাবনা, এই যা কিছু, এটার জন্য আমরা কেউ ঘুমের ওষুধ খাই, কেউ বিভিন্ন ধরনের ওষুধ ইউজ করি, পথ্য ইউজ করি। এরপরেও দুশ্চিন্তাগুলো দূর হয় না, দুশ্চিন্তাগুলো আমাদের মাঝে থেকেই যায়। তো আমাদের এই অন্তরে যত ব্যাধি আছে, কারো লোভ আছে, কারো পরনিন্দা করার একটা খায়েশাত আছে, তো এরকম বিভিন্ন পাপ কাজে আমাদের যে অন্তরগুলো ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে, এই ব্যাধি থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত হচ্ছে এটার সর্বোত্তম আরোগ্য লাভের মাধ্যম। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের অন্তরের সেফ দান করবেন, অন্তরের নিরাপত্তা রব্বুল আলামিন দান করবেন। আপনার অন্তরটা হবে কলবিন সালিম, একটা প্রশান্ত অন্তর হবে, সুন্দর অন্তর হবে, যেই অন্তরে এই খারাপ কাজগুলো আসবে না। আমাদের অন্তরের ব্যাধিগুলোর ব্যাপারে যদি একটু উল্লেখ করি, আরো একটু বলি, তাহলে আমরা বলতে পারি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ব্যক্তি একটা পাপ কাজ করে তাহলে তার কলবের উপর একটা কালো রেখা অঙ্কিত হয়ে যায়। এরপরে ব্যক্তি যদি আরো পাপ কাজ করে তাহলে তার অন্তরের এই রেখাগুলো বিস্তৃত হতে থাকে। ফলশ্রুতিতে তার কল্পটা একসময় পুরো ব্ল্যাক হয়ে যায়। ব্ল্যাক যখন হয়ে যায় তখন তাদের মধ্যে আর হেদায়েতের কোনো জ্ঞান কাজ করে না, ভালো কথা ভালো লাগে না, খারাপ কাজগুলো করতে ভালো লাগে, কোনো কিছুর অনুশোচনা থাকে না। এরকম ভাবে তাদের অবস্থা এমন হয়ে যায় যে রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা, যারা হেদায়েত থেকে এভাবে দূরে সরে যায়, তারা চতুষ্পদ জন্তু শুধু নয় বরং তার থেকেও নিকৃষ্ট হয়ে যায়। লাহুম কুলুবুল লা ইয়াফকুনুনা বিহা। তাদের অন্তর থাকে কিন্তু এই অন্তর দ্বারা কিছু তারা অনুভব করতে পারে না। তাদের
চোখ থাকে কিন্তু এই চোখ দ্বারা তারা কিছু দেখতে পায় না, তাদের কান থাকে কিন্তু কিছু তারা শুনতে পায় না। এভাবে আল্লাহ তাআলা তাদের কোয়ালিটি বর্ণনা করেছেন। যারা এভাবে হেদায়েত থেকে দূরে সরে থাকেন, যাদের অন্তর এভাবে মরিচা ধরে একেবারে ব্ল্যাক হয়ে গেছে। তো আমরা আমাদের কলবের যদি চিকিৎসা করতে চাই, অন্তরের চিকিৎসা যদি করতে চাই, মানসিক দুশ্চিন্তা যদি দূর করতে চাই, তাহলে আপনাকে আমাকে অবশ্যই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনের অন্য জায়গায় বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অবশ্যই অবশ্যই যদি তোমরা জিকির করো তাহলে তোমাদের অন্তরগুলো প্রশান্ত হয়ে যাবে। আর অন্তরের প্রশান্তি এটা জিকিরের মধ্যেই রয়েছে। আর সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাইলের ৮২ নম্বর আয়াতে বলছেন, আমি আল কোরআনে এমন আয়াতসমূহ নাজিল করেছি যা দ্বারা মুমিনদের রোগ মুক্তি ও শান্তি লাভ হয়। মানে আমরা আগে যে বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এটিও সেই সম্পর্কে। এরপরে সূরা হামিম সাজদা এর ৪৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আপনি বলুন এটা ঈমানদারদের জন্য পথনির্দেশ এবং রোগ মুক্তি প্রদান করে। তো আমরা এজন্য অবশ্যই আমরা যদি কোরআন শিখি আমাদের অন্তরের ব্যাধি শুধু নয়, শারীরিক ব্যাধিও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করে দিবেন কোরআনের ওসিলায়, এটা বলে আমরা বিশ্বাস করি। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের কারিমে একটি হরফ তিলাওয়াতের জন্য 10টি নেকি পাওয়া যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন তিলাওয়াতকারীকে বলা হবে, কোরআন তিলাওয়াত করতে থাকো এবং মর্যাদার আসনে উন্নীত হতে থাকো, আর থেমে থেমে পড়ো যেমনি দুনিয়াতে থেমে থেমে পড়তে। নিশ্চয়ই তোমার মর্যাদার আসন হবে তোমার তিলাওয়াতকৃত আয়াতের শেষ প্রান্তে। এই হাদিসটি আমরা প্রায় সকল কোর্সেই এই হাদিসটি আমরা আলোচনা করি এবং এই হাদিসটি উল্লেখ করি। মনে রাখবেন যে আপনি আমি আমরা যারা এই ক্লাসে যুক্ত হতে পেরেছি অথবা যে কোনো কোরআনের সাথে যারা সংযুক্ত হতে পেরেছি, অবশ্যই আপনি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি ভালোবাসেন বলেই আমাদেরকে কোরআনের কাছে আসার তৌফিক দান করেছেন। চাইলেই কোরআনের কাছে আসা যায় না আল্লাহ যদি কবুল না করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা কোরআনের কাছে আসতে পেরেছি। আল্লাহ যদি কবুল না করতেন, যে কোনো দুনিয়াবি কর্মব্যস্ততা, যে কোনো অজুহাতে আপনি আমি কোরআন থেকে দূরে সরে থাকতাম। আল্লাহ চেয়েছেন, আমাদেরকে কবুল করেছেন, তাই আমরা আসতে পেরেছি। এজন্য আপনাকে অন্তরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আমরা যেই কোরআনের কাছে এসেছি আমরা অবশ্যই একদিন জান্নাতি হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, যেখানে একটা আয়াত রয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতের তাফসিরে বিভিন্ন মুফাসসিরিনে কেরামগণ সর্বশেষ যেই ব্যাখ্যাটি দিয়েছেন সেটি হচ্ছে, একজন মুসলিম এমন অবস্থায় মারা যাবে, মুসলিম তার জীবন দোলাচলে আশা নিরাশার দোলাচলে দোল খেতে থাকে। যখন সে পাপ কাজ করে তখন সে মনে হয়, হায়রে আমি জাহান্নামী হয়ে যাবো, আমি মনে হয় মাপ পাবো না। যখন ভালো কাজ করে তখন তার মনে হয়, না আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেন। এরকম একটা অবস্থা আশা নিরাশার দোলাচলে দুলতে থাকে। কিন্তু মারা যাওয়ার পূর্বে মুফাসসিরিনে কেরামগণ বলছেন, তাকে অবশ্যই এই বিশ্বাস নিয়ে মরতে হবে যে অবশ্যই আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমি জান্নাতবাসী হব। এই বিশ্বাস একজন মুমিনের জন্য অবশ্যই কর্তব্য। তো আমরাও যেহেতু কোরআন শিখছি, আমরাও স্বপ্ন দেখি এবং আমরা আশা নয় বরং বিশ্বাস করি আমরা জান্নাতে যাব এবং জান্নাতে আল্লাহ আমাদের একটা থাকার জায়গা দিবেন। যেই থাকার জায়গার ব্যাপারে, বাড়ির ব্যাপারে প্রিয় নবী আমাদেরকে বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করার পরে তোমাদের বাড়িগুলোকে, দুনিয়ার বাড়িকে তোমরা যতটুকু না চিনতে তার থেকে বেশি ভালো করে তোমরা জান্নাতের তোমাদের সেই বাড়িকে তোমরা চিনতে পারবে। জান্নাতে যাওয়ার পরে আপনাকে হাউস নং বা এরপরে লেন নাম্বার কত এগুলো খোঁজ করতে হবে না, যে আমার কোন রাস্তায় আমার বাড়ি, কত নম্বর বিল্ডিং হবে, কোথায় যাব, এটি কারোর কাছে আপনাকে জিজ্ঞেস করতে হবে না। জান্নাতের কোনো প্রহরীর কাছে আপনাকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না যে জান্নাতে আল্লাহ আমাকে যে বাড়িটা দিয়েছেন এই বাড়িটা কোথায়। প্রিয় নবী বলছেন, দুনিয়ার বাড়িকে সে যেমন চিনতো, অর্থাৎ পৃথিবীর যেখানে যেই দেশে মানুষেরা থাকুক তার গ্রামের বাড়িকে সে চিনে। ফ্লাইটে ঢাকাতে নামার পরে গাড়ি নিয়ে উদ্দেশ্য করে রওনা দেয় তার বাড়িতে, চিনতে বিন্দুমাত্র ভুল হয় না। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার বাড়িকে তুমি যেমন না চিনো তার থেকে অনেক অনেক বেশি সুন্দর করে তোমরা জান্নাতের বাড়িটাকে তুমি চিনতে পারবে। আল্লাহ সেই তৌফিক, সেই মেধা, সেই আকল দিয়ে দিবেন। তো আমাদের সেই বাড়িটা আমাদের মর্যাদার স্ট্যাটাস অনুযায়ী আমাদের সেই বাড়িতে আপনি পাবেন। আপনার বাড়িটা কেমন হবে? আপনার বাড়িটা ঠিক তেমনই হবে যতগুলো আয়াত আপনার মুখস্থ আছে, ঠিক সেই অনুযায়ী সুযোগ সুবিধা মর্যাদা আপনি সেই বাড়িতে পাবেন। তো এটির আরো ব্যাখ্যা রয়েছে, আমরা পরবর্তীতে কোনো সময় আলোচনা করব ইনশাআল্লাহ।
তো এই এখানে বলা হয়েছে যে জান্নাতে যাওয়ার পরে তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। দুনিয়াতে যেমন থেমে থেমে কোরআনের আয়াত তেলাওয়াত করতে, এখনো তুমি সেভাবে থেমে থেমে পাঠ করো, আর তোমার মর্যাদার আসন হবে তোমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ প্রান্তে। সুতরাং আমাদের সেই জান্নাতের ভালো বাড়িটার যদি আমরা স্বপ্ন দেখি, দুনিয়াতে আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য লেনদেন করে আমরা এমন একটা ফ্ল্যাট হয়তো কিনলাম, একটা জায়গা খরিদ করি যেই জায়গাতে আমরা আর বেশি দিন থাকতে পারি না, সর্বোচ্চ 10 বছর 20 বছর 30-40-এর মধ্যে সেই স্বাদের ফ্ল্যাট স্বাদের বাড়ি ছেলে আমাদেরকে 3.5 হাত কবরের মধ্যে চলে যেতে হয়। দুনিয়াতে অনেক সুন্দর করে আমরা একটা বাড়ি বানাই, কিন্তু সেই বাড়িতে আমরা থাকতে পারি না, থাকার কোনো সুযোগ নেই। অনেক সুযোগ সুবিধা সম্বলিত সুন্দর বাড়ি স্পেস নিয়ে আমরা তৈরি করি, কিন্তু যত সুন্দর করেই আমরা তৈরি করি না কেন আমরা এই বাড়িতে কয় বছর থাকবো, বেশি দিন থাকতে পারবো না। আর যেটাকে আল্লাহ তালা বলেছেন উকবাদ্দার, চিরস্থায়ী আবাসস্থল, সেটা আমরা চাই যে আমাদের সেই চিরস্থায়ী আবাসস্থলটা যেন জান্নাতে হয়। তো জান্নাতের সেই বাড়িটাকে যদি আপনি ভালো করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন হিফজ করতে হবে, এর কোনো বিকল্প নেই। তো এই হাদিসটাই সেটি বলা হয়েছে এই হাদিসের মধ্যে। এরপরে আমরা যদি না করি তাহলে কি হবে সেটি বলে আমরা ইনশাল্লাহ আমাদের আলোচনার সমাপ্তির দিকে যাব। আমরা যদি কোরআন থেকে দূরে সরে থাকি, তাহলে প্রিয় নবী বলেছেন কোরআন তেলাওয়াত অধ্যয়ন অনুশীলন থেকে বঞ্চিতদের সম্পর্কে হাদিসে আল্লাহ নবী বলেন, যার অন্তরে কোরআন নেই সে যেন পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্ত অর্থাৎ বিরান বাড়িতে যেমন সাপ বিচ্ছু পোকামাকড় থাকে, ঠিক তার অন্তরটাও এরকম ব্যাধিপূর্ণ হয়ে যায়, তার অন্তরে এরকম পোকামাকড়ের জায়গা হয়ে যায়, ইমানের হেদায়েতের জায়গা তার অন্তরে আর থাকে না। এরপরে সূরা ফুরকানের মধ্যে, তারপরে অন্যান্য সূরার মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআন থেকে যারা দূরে সরে, কোরআনকে যারা দূরে সরিয়ে রেখেছিল, কোরআন থেকে যারা নিজেরা দূরে সরে গিয়েছিল তাদের প্রসঙ্গে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন যে যেদিন শেষ বিচারের দিন হবে সেই দিন রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয়ই আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছিল। অর্থাৎ যারা নিজেদের জীবন থেকে কোরআনকে বিসর্জন দিয়েছিলেন, কোরআনকে দূরে সরিয়ে রাখতেন, তাদের ব্যাপারে আল্লাহর আদালতে রাসূল মামলা করবেন। চিন্তা করেন, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলবেন, আল্লাহ রাসূল বলবেন আল্লাহকে উদ্দেশ্য করে যে হে আমার রব, এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা এই কোরআনকে মাহজুরা পরিত্যক্ত করেছিল, পরিত্যক্ত হিসেবে ঘোষণা করেছিল। তাদের জীবনে অনেক কিছুকে গুরুত্ব দিত কিন্তু কোরআনকে তারা পরিত্যাগ করে রেখেছিল। এরা হচ্ছে আমার সেই সমস্ত উম্মত, আমার সেই সমস্ত মানুষ, এরা সেই সমস্ত জাতি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যারা কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছিল। পরিত্যক্ত জিনিস যেমন কোনো জায়গায় ফেলে রাখে, ঠিক সেভাবেই ফেলে রাখতো, কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। চিন্তা করেন, যেই নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করে আমরা আরশের ছায়ায় স্থান লাভের স্বপ্ন দেখি, যেই নবীর সুপারিশ এবং শাফায়াত লাভের মাধ্যমে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, আপনি যদি আজকে কোরআন থেকে দুনিয়ার কোনো কর্মব্যস্ততা অথবা কোনো ওসিলায় অজুহাতে যদি আপনি কোরআন থেকে দূরে সরে থাকেন, তাহলে সেই আশা ছেড়ে দিতে হবে। অর্থাৎ আল্লাহ রাসূলের কাছ থেকে সেই সুপারিশ এবং শাফায়াত পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমাদের রাসূল তোমাদের নামে আমার সামনে অভিযোগ করবে যে এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি, এরাই হচ্ছে সেই সমস্ত জাতির সদস্য যারা এই কোরআনকে পরিত্যাগ করে রেখেছিল তাদের দুনিয়ার জীবনে। আল্লাহ রাসূলই যদি এভাবে আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে বলেন, তাহলে আমাদের আর নাজাতের কোনো ওসিলা আমাদের থাকবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি আয়াত আপনাদেরকে দেখাই, সূরা বালাদ, আপনারা সুন্দর করে পড়েন। তো আমরা অর্থসহ তেলাওয়াত যারা করেন তারা বুঝেন, যারা অর্থসহ তেলাওয়াত করেন না তারা আসলে বুঝতে পারেন না। দেখেন এখানে আল্লাহ তাআলা কি বলছেন, এই যে জায়গাটা আমি কারসার দিয়ে দেখাচ্ছি, আল্লাহ তাআলা বলবেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোমাকে দুইটা সুন্দর চক্ষু দিয়েছিলাম না, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেইনি। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের নিয়ামতগুলোর ব্যাপারে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, তোমাদেরকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে সেই প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে তোমাদেরকে জবাবদিহির সম্মুখীন হতে হবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম, এই পৃথিবীতে অনেক মানুষকে আমি অন্ধ হিসেবে প্রেরণ করেছি, অনেক মানুষ কালার ব্লাইন্ড, চোখ আছে দেখতে পায় কিন্তু কালার দেখতে পায় না, তোমার চোখ দুইটা সুন্দর ছিল। ওয়া লিসান ওয়া শাফাতাইন, তোমাকে কথা বলার জন্য জিহ্বা দিয়েছিলাম, ঠোঁট দিয়েছিলাম, তুমি সবকিছু করতে পেরেছো, কিন্তু তুমি আমার কোরআনকে তেলাওয়াত করো নাই। সেদিন আমরা কি জবাব দিব আমাদের রবের কাছে? পৃথিবীতে অনেক মানুষের কথা বলতে পারেন না, অনেক মানুষের আলাজিব্বা ছোট হওয়া বা বড় হওয়ার কারণে তোতলা, তারা ঠিকমতো কথা বলতে পারেন না। অন্ধ মানুষেরা আছেন, প্রচুর অন্ধ মানুষেরা আছেন যারা গোটা কোরআনটাকেই হিফজ করে ফেলেছেন। তো তাদের যদি একদিকে দাঁড়িয়ে দেওয়া হয়, আমরা যারা চক্ষুষ্মান আছি আমাদেরকে যদি আরেকদিকে দাঁড়িয়ে দেওয়া হয় যে ওরাও অন্ধ ছিল এরপরেও ওরা কোরআন
হিফজ করে ফেলেছে বা ওরা কোরআন বুঝতে পেরেছে আর তুমি কোরআনের জন্য কোনো প্রচেষ্টাই করো নাই, আমরা আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যে আলোচনাটুকু করলাম এটুকু এজন্যই করা যে আমরা যেন কোরআনের মহত্বটা, কোরআনের গুরুত্বটা, তেলাওয়াতের অনুধাবন করার, বুঝার যে গুরুত্বটা, এটা যেন আমরা একটু বুঝতে পারি। আল্লাহ যেন এটা থেকে হেদায়েত গ্রহণ করার তৌফিক আপনাকে আমাকে দান করেন। সুতরাং এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি উত্তম ব্যক্তি হতে চাই কিনা, আল্লাহ রাসূল যাদেরকে উত্তম বলেছেন তাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে চাই কিনা, আমরা পরকালের জন্য, আমাদের নাজাতের জন্য আমরা নেকি চাই কিনা, আমরা জান্নাতে একটি মর্যাদার আসন চাই কিনা। যদি আমরা এগুলো চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দায়িত্ব হবে, আমাদের দায়িত্ব হবে এবং আমাদের কাজ হবে পবিত্র কোরআনুল কারীমকে শিক্ষা তেলাওয়াত করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এই আশায় আমি আমার আলোচনাকে শেষ করছি। এখন আমরা প্রশ্ন উত্তর গ্রহণ করব। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কাইন্ডলি বলবেন। আমাদের এই কোর্স সংক্রান্ত বিষয়ে, কোর্সটা কিভাবে হবে বা কিভাবে আমরা পড়াবো বা যেকোনো বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।